এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। গরমকালে পটলের দোরমা, পটলের কোরমা, পটল পোস্ত খেতে খেতে মুখ একেবারে পচে গেছে। তাই আজ একটু অন্য স্বাদের রেসিপি, 5 ফোড়ন দই পটল। চলুন তাহলে। 5 ফোড়ন দই পটল বানানোর জন্য আমরা এখানে পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি খোসা, তারপর মুখগুলোকে অল্প একটু কেটে নিয়েছি, দই নিয়েছি, আদা রসুন আর লঙ্কা হামনদিস্তায় একটু থেঁতো করে নিয়েছি, বাটিতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি রেখে দিয়েছি, এটা আমাদের পরে লাগবে। আর এখানে ভাজা 5 ফোড়ন গুঁড়িয়ে নিয়েছি। এবার 5 ফোড়নগুলোকে কড়াই গরম হলে ওর মধ্যে দিয়ে হালকা ভেজে নিয়ে ঠান্ডা করে 5 ফোড়নগুলোকে আমরা গুঁড়ো করে নেব। 5 ফোড়ন দই পটল বানানোর জন্য এখানে কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে আমি একটু রাইস ব্র্যান্ড অয়েল দিলাম, তারপরে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, তারপরে থেঁতো করা আদা রসুন আর লঙ্কাটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু হালকাভাবে ভাজবো। এটা ভাজার সময় আমি মিডিয়াম টু লো করে নিয়েছি ফ্লেমটা। এটা ভাজতে গেলে আপনারা যদি মনে করেন আপনারা যে যেরকম অয়েল খান সে তেমন অয়েল ব্যবহার করতে পারেন। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একে একে খোসা ছাড়ানো পটলগুলো দিয়ে দেব। এখানে পটলগুলোর গায়ে আমি অল্প একটু করে খোসা রেখেছি, যেটা দেখতে খুব ভালো লাগে, এবং পটলগুলোর মুখগুলো আমি অল্প অল্প করে কেটে নিয়েছি। এবার এই সবগুলোর সাথে আমি পটলগুলো একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এটা ভাজার সময় আমরা এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ ব্যবহার করব। হলুদ এই জন্যই ব্যবহার করলাম, একটু সুন্দর কালার আনবে, আর লবণ যেটা ভাজার জন্য খুব গুরুত্বপূর্ণ, যাতে জিনিসগুলোর গায়ে খুব সুন্দর লবণটা লেগে যায়। এবার এটাকে আমি ভেজে নেব। আপনারা যদি মনে করেন একটু বেশি তেল দিয়ে এটাকে ভাজতে পারেন। বোলের মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুনগুলো যে নিয়ে নিয়েছিলাম, এবার এর মধ্যে জল দিয়ে এটা আমরা ভালো করে মিশিয়ে নেব। এটার থেকে একটা বাটা মশলার স্বাদ আনে। এটা করে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এবার কড়াইতে পটলগুলো ভাজা হয়ে গেলে আমরা 5 মিনিট পরে ওই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। যে জলটা মশলা দিয়ে তৈরি করেছিলাম সেইটুকুনি জলই এর মধ্যে দিয়েছি। আপনি যদি মনে করেন একটু পটলগুলো বেশি ভেজে নিয়ে আর একটু বেশি জল দেবেন, আপনারা দিতে পারেন। এবার পটলগুলোকে জাস্ট সেদ্ধ হওয়ার জন্য এবং ঝোলটা একটু মাখো মাখো হওয়ার জন্য সময় দেব। এবার মাখো মাখো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব দই। টক দই আমি এখানে 25 গ্রাম মতন ব্যবহার করেছি। এবার ভালো করে টক দইটা পটলগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি। এই সময় ফ্লেমটাকে আমি একদম লো করে নিয়েছি। টক দইটা দেওয়ার জন্য দারুণ একটা কালার চলে এসছে রান্নায়। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। দইয়ের কোনো প্রিপারেশন হলে চিনিটা একটু বেশি পরিমাণে দেব, যেহেতু টক দই আছে, নাহলে টকের ভাবটা খুব বেশি থাকবে। তাই চিনিটা একটু দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার চিনিটা মেল্ট হওয়ার সময় দেব। এরপরে আমরা দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা, গুঁড়িয়ে রাখা 5 ফোড়ন। এই 5 ফোড়নটা কিন্তু আমি এখানে একটা ছোট চামচের 1 চামচ ব্যবহার করেছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের 5 ফোড়ন দই পটল। এইটা দয়া করে বাড়িতে একবার একটু ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে। তৈরি হয়ে গেছে এবং নামিয়ে নিয়েছি আমরা 5 ফোড়ন দই পটল। যদি এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন।